নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে ঈশ্বরের ইচ্ছে আর নিজের ইচ্ছে এর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? দেখুন, আমরা যা চাই তা তো পাই না। এক হলো আমাদের ইচ্ছা, আরেক হলো প্রকৃতির ইচ্ছা। তো আপনার কোন ইচ্ছে আর ঈশ্বরের কোন ইচ্ছে বা প্রকৃতির কী ইচ্ছে, এটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্টটা যেটা বলবো, আমাদের যে ইচ্ছেগুলো থাকে, অর্থাৎ আমাদের নিজেদের যে ইচ্ছেগুলো থাকে, তার মধ্যে না অস্থিরতা থাকে। ঈশ্বরের ইচ্ছায় গভীর শান্তি থাকে। মানে অর্থাৎ আপনি যেটা ভাবছেন যে এটা ঈশ্বরের ইচ্ছে না আমার ইচ্ছে, যদি দেখেন আপনার চিন্তার মধ্যে প্রচুর অস্থিরতা রয়েছে, তাহলে বুঝবেন এটা আপনার ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছে নয়। ঈশ্বরের ইচ্ছের মধ্যে গভীর শান্তি রয়েছে। ধরুন, আপনি সরকারি জব চাইছেন এবং সেটার জন্য আপনি প্রচুর শান্ত রয়েছেন। আপনার একটা সরকারি চাকরির প্রয়োজন, আপনি খুব নিশ্চিন্ত রয়েছেন। ও হলে হবে, না হলে না হবে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছে। আপনি শুধু আপনার কর্মটুকু শুধুমাত্র করে চলেছেন। এটি হলো ঈশ্বরের ইচ্ছে। আর নিজেদের যদি ইচ্ছে থাকে, তাহলে সেখানে অস্থিরতা হবে। কিরকম? যদি না হয়, যদি না পাই, এইগুলো হচ্ছে গিয়ে নিজেদের ইচ্ছে। পরের পয়েন্ট বলবো, নিজের ইচ্ছে বলে আমরা চাই, ঈশ্বরের ইচ্ছে বলে যা সত্যিই প্রয়োজন। আবারও বলছি লাইনটা, নিজেদের ইচ্ছে বলে আমরা চাই, ঈশ্বরের ইচ্ছে বলে যা সত্যিই প্রয়োজন। অর্থাৎ আমাদের জীবনে বা তোমাদের জীবনে যেটা সত্যিকারের প্রয়োজন আছে, সেটা হলো ঈশ্বরের ইচ্ছে। আর তুমি যদি বলো না আমার চাই, এই যে অহং সত্তাই যেখানে ঢুকে গেল, আমি ঢুকে গেল, আমার চাই, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছে নয়। আমরা যা চাই সবসময় তা আমাদের ভালোর জন্য নাও হতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিতে ঈশ্বরের ইচ্ছে অনেক সময় আমাদের চাওয়ার বদলে আমাদের প্রকৃত প্রয়োজনের দিকে নিয়ে যায়। অর্থাৎ আমরা যা চাইছি, ধরুন আপনি বিয়ে করতে চাইছেন, আপনার বিয়ে হচ্ছে না, প্রচুর চেষ্টাপাতি চালাচ্ছেন, হতে পারে বিয়েটা করার পর আপনার ডাইভোর্স হয়ে গেল। বিয়েটা হওয়ার পরে আপনার সংসার জীবন আরো অতিষ্ঠ হয়ে উঠলো, হতেই তো পারে। তাই ঈশ্বর হয়তো সেখানে বাদ সাধছে। এগুলো তো আমরা কেউ বুঝছি না। আমরা শুধুমাত্র চেষ্টা করে চলেছি, আর আমাদের মন অস্থির হয়ে চলেছে। একে তাকে জিজ্ঞাসা করছি, কবে আমার ছেলের বিয়ে হবে, কবে আমার মেয়ের বিয়ে হবে, কবে আমার ছেলে চাকরি পাবে, কবে আমার মেয়ে বাকরি পাবে। ঈশ্বর আপনাকে সেটাই দেবে যেটা আপনার সত্যিই প্রয়োজন আছে। আপনি যদি সত্যিকারের ডিজার্ভিং ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার কর্মের ঋণের বোঝা যদি কম থাকে, আপনার জন্য যেটা দরকার, কেউ হয়তো সরকারি চাকরি করবার জন্য মাথা কুটে মরছে, 10,000, 20,000, 25,000, 30,000 চাকরির জন্য, টাকার চাকরির জন্য। হয়তো তার জীবনে সরকারি চাকরি হলো না, সে এমন একটা নিজের কাজ শুরু করলো যেখানে সেখানের থেকেও তার ডবল ডবল তার পয়সা রোজগার আছে। হতেই পারে। কিন্তু সেগুলো তো আমরা কেউ বুঝছি না। ঈশ্বর আমাদেরকে আমাদের জন্য ভেবে রেখেছে বিএমডাব্লিউ, আমরা খুঁজছি অল্টো, তাই না? ঈশ্বর বলছে যে তুমি যা চাইবে তুমি পাবে, তার সাথে তুমি ঝামেলাটাও পাবে। তুমি সন্তান চাইছো, তুমি তুমি সন্তান কি চাইছো? ছেলে চাইছো। আমি তোমাকে প্রথমে মেয়ে দিয়েছি, তুমি সন্তুষ্ট নয়। তুমি চাইছো সন্তান, আমি তোমাকে সন্তান দেবো, নাও দিলাম, দিল। এবার ঈশ্বর তোমাকে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিল তোমার পরিবারে। এবার তুমি সারা জীবন এবার তার সাথে এবার ভোগ করবে। কেন? তুমি চেয়েছিলে তো সন্তান, দেওয়া হলো। ঈশ্বর এই জন্যই বাদ সাধছিল যে ছেলে সন্তান হলে হয়তো তোমার বিকলাঙ্গ সন্তান জন্মাতে পারে।
এই জন্য উনি বাদ সাজছিলেন। কিন্তু তুমি মানত করলে, মাথা কুটলে, মাথা থেকে রক্ত বার করে দিলে, চাই 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 চাই, নাও এবার ভোগো সারা জীবন ভরে। আমরা আমাদেরকে যেটা প্রোভাইড করা হয় বা যেটা দেওয়া হয় আমরা একদমই সন্তুষ্ট নই, যার ফলে এই সমস্ত হচ্ছে। পরের পয়েন্টে যাব, 3 নম্বর পয়েন্ট। নিজের ইচ্ছা অহংকে বড় করে, ঈশ্বরের ইচ্ছা অহংকে নরম করে। অর্থাৎ আমাদের যে ইচ্ছে, সেগুলো আমাদের অহংকার যেটা আছে সেটাকে অনেক বড় করে, কিন্তু ঈশ্বরের যে ইচ্ছাগুলো আছে আমাদের অহংকারকে নরম করে বা শেষ করে বা ডাউন করে। যে সিদ্ধান্তে শুধু আমিই জিতবো, আমাকেই প্রমাণ করতে হবে, এই তাগিদ থাকে, সেখানে অহংকার কাজ করতে পারে। যেখানে আমি, মানে আপনার ধরুন সন্তান আছে, আপনি চাইছেন আপনার সন্তান যেন সবসময় ফার্স্ট হয়, তার মানে আপনি দেখতে চাইছেন বাকি যে সন্তানরা যারা রয়েছে তারা যেন লাস্ট হয়। ভালো করে ভেবে দেখুন, আপনি চাইছেন আমার সন্তান যেন সবসময় যেন জিতে যায়, তার মানে বাকি সন্তানগুলো যেন হেরে যায়। এটাই আপনার মাইন্ডসেট। আপনি চাইছেন আপনার ঘরের ছেলেটা যেন সরকারি চাকরি পায়, বাকি লোক কে কি পেলো, কি মরলো, কি ধরলো, এগুলো দেখবার দরকার নেই। তার মানে কিরকম ক্রিয়েচার আপনি, কিরকম সাইকোলজিক্যাল ক্যারেক্টারের মানুষ আপনি নিজেই বিচার করে নিন। আপনি চাইছেন আপনার মেয়েটা যেন সিঙ্গিং কম্পিটিশনে যেন একদম টপ র্যাঙ্কে আসে, তার মানে বাকিরা ভাড়মে যায়, কি তাই তো? একদম মনের কথাগুলো হচ্ছে। তো নিজেদের অহংকার, মানে অহংকার যখন যখন এসেছে না, শনি আমাদেরকে ভেঙে দিয়েছে। শনি হচ্ছে অন্ধকার। তো আপনি সেখানে রাহুকে নিয়ে সূর্যের সাথে মিশিয়ে, অর্থাৎ আত্মার মধ্যে রাহুকে মিশিয়ে অন্ধকারে আলো দেওয়ার চেষ্টা করছেন। অন্ধকার তো গায়েব হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আপনার ট্যালেন্ট রয়েছে, হিডেন খাজানা রয়েছে, আপনার পয়সা রয়েছে, আপনার বিদ্যে রয়েছে, অকাল্ট সায়েন্স রয়েছে, সব হারিয়ে যাবে। আপনার পুণ্য রয়েছে, ইভেন স্বর্গ অবধি রয়েছে। এর এর ভেতরে অন্ধকারের মধ্যে যে আর কি কি রয়েছে আপনি কিচ্ছু জানেন না। এই যে ব্ল্যাক হোল যে বলে, লোকে অন্ধকারকে ভয় পায়, এই ব্ল্যাক হোল পাইলে যদি চায় এই পুরো গ্যালাক্সিকে একদম নিজের মধ্যে নিয়ে তলিয়ে দিতে পারে, এবং কোথায় যাবে সে কেউ জানে না। সায়েন্স অব্দি এখন অব্দি আবিষ্কার করে উঠতে পারেনি ব্ল্যাক হোলের মধ্যে আর কি কি আছে এবং এর শেষ কোথায়। তো যেখানে নিজেদের ইচ্ছে থাকে সেখানেই অহংকার থাকে, সেখানে ঈশ্বরের ইচ্ছা কি করে থাকবে? ঈশ্বরের কাছে সব সন্তান সমান। এবার তোমার সন্তানের যদি প্রারব্ধ ভালো থাকে বা যদি কর্মে যদি থেকে থাকে, ও অবশ্যই পাবে। কিন্তু তুমি তো ঠিক উল্টো ভাবছো। তুমি ভাবছো তোমার ছেলেই যেন ফার্স্ট হয়, বাকিটা সব গোল্লায় যাক, দেখার দরকার নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ইচ্ছা ফলের প্রতি আসক্ত করে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কর্মের দিকে মন দেওয়ায়। মানে আমাদের যে ইচ্ছেগুলো থাকে, কেন থাকে? আসক্ত আছে। কিরে বাবু ভালো করে পড়ে ফেল, কেন? পরীক্ষায় পাশ করতে হবে, এতে অন্যায় কিছু নেই, কিন্তু সেখানে আসক্তিও রয়েছে, পরীক্ষায় পাশ করতে হবে। যদি বাই চান্স না করে কি হবে? ফেলে দেবেন তাকে? তো আমাদের নিজেদের যে ইচ্ছে আছে, এগুলো ফলের সাথে, মানে এই যে আউটকামটা কি, আউটকামটা হচ্ছে গিয়ে ফার্স্ট হওয়া বা পাশ করা, টাকা কামানো। এবার বলবেন আপনি তো টাকা কামাতে এসছেন, গতকালে আমার যে অডিওটা হয়েছে 400 জন দেখেছে মোটে, নাও আসতে পারতাম, নাও আসতে পারতাম। এবার কথা হচ্ছে যেটা তুমি ভালোবাসো সেটা তুমি করতে থাকো, তাহলে তোমাকে আর ফলের দিকে তাকাতে হবে না। তোমার অডিও বা ভিডিও কেউ 200 জন দেখলো, কি 300 জন দেখলো, কিংবা জিরো, মানে কেউ দেখলোই না, কুছ ফারাক নেই পড়তা, ভাড় মে যায়, মণিপুর চক্র। তুমি তোমার কাজ করবে, বেরিয়ে যাবে, সোজা হিসেবে। কি ফল এলো? এই যে ধরুন আমরা সারা বছর এই যে যারা অফিসে চাকরি বাকরি করে, কত স্যালারি বাড়াবে কেউ কি জানে? কলুর বলদের মতন খেটেই চলেছে। ওই সামান্য ওই বছরের শেষে কি বাড়াবে সেটার দিকে চাতক পাখির মতন আমরা সবাই তাকিয়ে থাকি। আশায় বাদে চাষা।
অর্থাৎ আমরা যা কাজকর্ম করি না কেন ভালোবেসে কোনো কাজকর্মই করি না, আসক্তি হয়ে করি। আমাকে একজন গুরুদেব মন্ত্র জপ দিয়েছেন, সেটাও আমি পাঠ করছি আমার ভাগ্য যাতে ভালো হয়। ওই ঠাকুরটাকে যাকে ভালোবাসি, সেটার ভালোবাসা কিছু নেই, সেখান থেকেও যদি কিছু ভালো মাল কুড়িয়ে আসে, বা সেখান থেকেও ভালো যদি কোনো রোজগার আসে, ঈশ্বর যদি মুখ তুলে তাকান, সবাই কিন্তু বলে দেখবেন ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাও। আরে ঈশ্বর তো মুখ তুলে তোমার দিকে তাকিয়েই আছে, আর কত তাকাবে? ঈশ্বর তো তাকাতে তাকাতে ঈশ্বরের চোখ ব্যথা হয়ে গেছে, এবার তুমি একটু তাকাও। ঈশ্বর অনেক তাকিয়েছে, উনি ত্রাটাক করতে করতে ক্লান্ত হয়ে গেছে, উনি সারাক্ষণ চোখ মেলেই রয়েছেন। আমরাই বরঞ্চ আমাদের দু চোখের পাতাগুলো বেশিরভাগ সময় বন্ধ করে রেখেছি। আমাদের চেতনার যে চোখের পাতা, এগুলোকে আমরা বন্ধ করেই রেখেছি, ঢপবাজি গুলবাজি দিয়ে, নিজেকে মিথ্যে বুঝিয়ে। অর্থাৎ আমাদের ইচ্ছে সবসময় কর্মের প্রতি আসক্ত করে, কর্মের ফলের প্রতি। কিন্তু ঈশ্বরের ইচ্ছে কিন্তু কর্মের দিকে মন দেওয়া। এই যে বললাম, কে কি দেখলো না দেখলো দেখার দরকার নেই, জাস্ট নিজের কর্ম করো। তুমি ভালোবাসো তো? হ্যাঁ, ভালোবাসি, করো, বেরিয়ে যাও, ব্যাস, হয়ে গেল, মিটে গেল। এত ঝামেলার কোনো দরকার নেই। না, কতজন দেখবে অডিও, কে দেখবে, কেন দেখবে, ভাড়মে যায়। তোমার ইচ্ছে কোনোদিনও যেন মণিপুর চক্রের নিচে যেতে না নামে। মূলাধার সব কিছুতে অতি। এই বাবা যদি না হয় তাহলে তুমি শেষ হয়ে যাও, অতি, চলে গেলে তুমি মূলাধারে। বদারেশন, স্বাধিষ্ঠান, গুরু খারাপ, গুরু কৃপা নেই। কিরকম? এই বাবা কি হবে এটা যদি না হয়, এই বাবা যদি আমি ফেল করে যাই, এই বাবা কেউ যদি আমার ইউটিউবের অডিও যদি কেউ যদি না দেখে, এই বাবা, এই বাবা, ইডা আর পিংলা, পিংলা আর ইডা, সুষুম্নাতে চড়া হলো না। পরের পয়েন্ট বলবো 5 নম্বর, ঈশ্বরের ইচ্ছা সব সময় সহজ পথ নয়। কঠিন পথ মানেই ঈশ্বরের ইচ্ছা নয়, আবার সহজ পথ মানেই ঈশ্বরের আশীর্বাদ এমনও কিন্তু নয়। আসলে বিষয় হলো, যে পথ আপনাকে সত্য, ন্যায় ও আত্ম উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ঈশ্বরের পথ। ঈশ্বরের পথ সোজা বা কঠিন বলে কিছু হয় না। ঈশ্বরের পথ সবসময় সত্য অনুসন্ধান, ন্যায়, নিষ্ঠা, ভক্তি, আত্ম উন্নতির দিকে নিয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। এই যে ধরুন আপনি একটা কর্ম করছেন, কিন্তু তার পেছনে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বেঁধে রেখে দিয়েছেন, এটা ঈশ্বরের কোনো পথ নয়। এটা না কঠিন পথ, না ভালো পথ, না খারাপ পথ, কোনো পথই না। যে পথ আপনাকে আত্ম উন্নতির দিকে নিয়ে যাবে, যে পথ আপনাকে সত্য অনুসন্ধানের দিকে নিয়ে যাবে, যে পথ আপনার জীবনের প্রারব্ধকে কাটতে আরম্ভ করবে, আপনার কর্মকে শুদ্ধ থেকে শুদ্ধতর করতে আরম্ভ করবে, সেটাই হচ্ছে ঈশ্বরের পথ। বাকি সব কিছুই না, আপনার শুধু আসক্তি আর আসক্তি আর আসক্তি। পরের পয়েন্ট বলবো, নিজের ইচ্ছে তাড়াহুড়ো করায়। এই যে আমাদের ইচ্ছেগুলোর সময় তাড়াহুড়ো করায়, কিন্তু ঈশ্বরের ইচ্ছে আপনাকে অপেক্ষা করতে শেখায়, প্রজ্ঞা করতে শেখায়। এই যে আপনি ইচ্ছে, এক্ষুনি করে দিতে হবে কাজটা, এক্ষুনি এক্ষুনি, এই যে এক্ষুনি, এই যে এত তাড়াহুড়ো, এই যে এত আপনার টেনশন, টেনশনে কোনোদিন ঈশ্বর থাকে নাকি? একটা দৈবিক শক্তি যার মধ্যে এত ঔজ্জ্বল্য রয়েছে, চেতনার এত ওপরের স্তর, টেনশন তো তখন হবে যখন আপনার আজ্ঞাচক্র ডিস্টার্ব থাকবে, অস্থিরতা থাকবে। যেন মানুষকে শূন্য ক্রিয়া, আজ্ঞাচক্রের মেডিটেশনগুলো দেওয়া হয় যাদের এরকম সমস্যাগুলো থাকে স্পেশালি। তো আমাদের ইচ্ছে কিন্তু সবসময় তাড়াহুড়ো, এখনই শেষ করে দিতে হবে। ঈশ্বরের ইচ্ছে বলে তুমি ধৈর্য ধরো, সাধনার ফল একদিনে পাওয়া যায় না, ওয়েট করতে হবে। ওয়েট করা একটা কোয়ালিটি, অপেক্ষা করাটাও একটা কোয়ালিটির মধ্যে পড়ে। তুমি ঈশ্বরের জন্য অপেক্ষা করতে পারো না, আর তুমি এক্সপেক্ট করছো ঈশ্বর এসে তোমাকে দেখা দেবে। তুমি সূর্যের কাছে যাবে না, সূর্যের ঠেকা পড়েছে, সূর্য তোমার বাড়িতে এসে তোমাকে আলো দিয়ে যাবে। তুমি ঘরের দরজা বন্ধ করে রাখবে আর সূর্য তোমাকে এসে আলো দেবে। সূর্যের কোনো দায় নেই। সূর্য বলে আমি টাইমে আসবো, আমি পালাবো, আমার সময় হবে, আমি পালাবো।
সূর্য একজন একদম কর্মযোগী, ও সূর্যের কাছ থেকে শিখুন কর্মযোগ কি করে তৈরি করতে হয়। একদম অন টাইমে আসে, আবার বেরিয়ে যায় নিজের কাজ করে। কে ওর আলো দেখলো, কে না দেখলো, কে পেলো, কে না পেলো, সূর্য তার পুরো সম্পূর্ণ অপটিমাইজেশনের প্রকাশ দিয়ে দেয়, দিয়ে সে চলে যায়, আবার সে পরের দিন আসবে। কিন্তু তুমি ওই আলোটাকে কি করছো, ধরে রাখছো না ফেলে দিচ্ছ, মাথায় মাখছো না গায়ে মাখছো, এইসব সূর্যের কোনো ঠেকা নেই। তো আমাদের ইচ্ছে তাড়াহুড়ো করায়, কিন্তু ঈশ্বরের ইচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে শেখায়, প্রজ্ঞা করতে শেখায়। পরের পয়েন্ট বলবো, আমাদের ইচ্ছে অনেক সময় না আমাদের নিজেদের কি ক্ষতি করায়। ঈশ্বরের ইচ্ছে কিন্তু না আপনার ক্ষতি করবে, না অন্যের ক্ষতি করবে। কিরকম? আপনার ইচ্ছে আপনি এখন নেশা করবেন, ঈশ্বর আপনাকে বলেছে নেশা করতে? ঈশ্বরের পথ শান্তির পথ, ঈশ্বরের পথ সৌম্যের পথ, ঈশ্বরের পথ ভক্তির পথ, ঈশ্বরের পথ সাধনার পথ, ঈশ্বরের পথ সত্যের পথ। তো নেশাটা তো একটা ইলিউশন, এটা তো সত্য নয়। তার মানে এটা আপনার ইচ্ছে, আপনাকে ঝাড় দেওয়া উচিত। আচ্ছা, এরকম স্কেলের বাড়ি। ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বর তোমাকে বলেছে তুমি চুপ করে বসে থাকো। কে বলেছে তোমাকে এই সমস্ত এত কষ্ট করে রাস্তায় গিয়ে নিয়ে মাদক দ্রব্য কিনে নিয়ে আসতে? কে বলেছে? ঈশ্বর বলেছে কি দরকার এত কেন কষ্ট করবে, ঘরে খাট আছে, মেঝে আছে, চুপ করে চোখ বন্ধ করে শুধুমাত্র বসে থাকো, সত্য অনুসন্ধান করো। তোমার হাতে অনেক সময়, ওই জন্য তুমি এখন বেরিয়ে গেছো এই সমস্ত নেশা টেশা করতে। ঈশ্বরের পথ তোমাকে শান্তি দেওয়ার চেষ্টা করে, আমাদের পথ অশান্ত, অশান্তি তৈরি করে। বোঝা গেছে? আপনার ইচ্ছে কি করে আপনাকে ক্ষতি করছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছে আপনাকে শান্ত করবার চেষ্টা করছে, আপনাকে ধৈর্যবান বাড়াচ্ছে। পরের পয়েন্ট বলবো 8 নম্বর, ঈশ্বরের ইচ্ছায় আপনাকে নিজের গভীর সত্যের কাছে নিয়ে যায়, গভীর সত্যের কাছে নিয়ে যায়। কিন্তু আপনার ইচ্ছে কি করে, আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিরকম? ওই একটু নেশা করব, ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স করবেন। তোরা অনেক রকম পিএনপিসি আছে, যেগুলো এখনকার বউরা মানে পাড়ার যারা বউরা হয়, তারা একদম যদি এক জায়গায় একত্রিত হয় তাহলে তো একদম রাজযজ্ঞ চলবে তখন একদম। সেই সময়টা যদি নিজের সাধনার পথে যদি কাজে লাগাতো তাহলে হতো, ভালো হতো। আমাদের পাড়াতে এরকম আছে, চেয়ারে জটলা মেরে বসে কিছু বউ, বসে তারপর এর তার নামে পিন্ডি চটকায়। হুম, এরকম আছে। এর আবার ঘরে সত্যনারায়ণ পুজো করে। ওই রকমই থাকবে সারা জীবন, ওই রকমই থাকবে। না ঘরের কোনো উন্নতি হবে, না নিজের কোনো উন্নতি হবে। কেন? আমি বাইরে লোকের গায়ে কাদা ছুঁড়ে এলাম আর ঘরে যে সত্যনারায়ণ পুজো করছি, কি লাভ হবে আপনার? যজ্ঞ শুরু হবে মন থেকে, প্রথমে মনের যজ্ঞ হবে, তারপর আত্মাকে জাগরণ হবে, তারপর হবে যে কোনো যজ্ঞ। আমি বাইরে ঘরে সত্যনারায়ণ পুজো করছি, অথচ তুমি বাইরে বলে বেড়াচ্ছ আমাদের বাড়ির পুজো সবচেয়ে বড় করে হয়, আমাদের তো হোম যজ্ঞ বিশাল করে হয়, 4টে 5টা পুরোহিত এসে যজ্ঞ করে। তোমাকে তো যজ্ঞ ঠাকুরের পুজো তোমাকে তো অহংকার দিচ্ছে, ওরকম সাধনা তুমি বন্ধ করে দাও, ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। ঈশ্বরের ইচ্ছেতে কিন্তু আপনাকে সত্যের পথে অনুসন্ধান করায়, সে আপনাকে গভীর থেকে গভীরতর জায়গাতে নিয়ে যায়। সেই পথ হয়তো আপনার অহংকারকে নষ্ট করবে, আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে, কিন্তু আপনাকে আরো সত্যিবাদী, সহানুভূতিশীলতা এবং সচেতন করে তুলতে পারে, যাদের মধ্যে সহানুভূতি থাকবে, সত্যবাদী তৈরি করবে, অহং নাশ করবে। এই পথগুলো আপনাকে কিন্তু ঈশ্বরের ইচ্ছে গভীর সত্যের দিকে ঠেলে নিয়ে যায়। 9 নম্বরটা তো সবচেয়ে বড় পরীক্ষা। 9 নম্বর পরীক্ষাটা সবার দ্বারা মানে কি বলবো, হতচকিত হয়ে যাবেন। সবচেয়ে বড় পরীক্ষা, আমি না পেলে তবুও কি ঈশ্বরকে মানতে পারবো বা ঈশ্বরকে ডাকতে পারবো? অনেকে দেখবেন বলে যে আমি পাইনি, ঈশ্বর নেই।
যেহেতু তুমি পাওনি ওই জন্য ঈশ্বর নেই। এটাই সবচেয়ে চ্যালেঞ্জ, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। যে আমি পাইনি তা সত্ত্বেও কি আমি ঈশ্বরকে ডাকতে পারবো? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ইচ্ছে বলে ছেড়ে দে, দূর কি আছে, ছাড় তো, সমস্ত বুজরুকি। ঈশ্বরের ইচ্ছে কি বলে? তোমার আমি কঠিন পরীক্ষা নিচ্ছি, দেখি এই দুর্দিনেও তুমি আমাকে ডাকতে পারো কিনা। যাই হোক, কাল আবার দেখা হবে। নমস্কার।